হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি না একদমই মর্নিং পারসন নই। আমার সকালবেলায় ঘুম ভাঙতেই চায় না। কিন্তু এখন আমার কাছে কোনো উপায় নেই। উইকডেজে আমাকে ৭টা থেকে ৭:৩০টার মধ্যে ঘুম ভাঙতেই হয়। না হলে আমি ৯টার ট্রেন ধরে কোর্টে পৌঁছাতে পারবো না। ম্যাক্সিমাম দিনই আমার টিফিন হয় মামনি, নাহলে আমাদের যে রান্নার দিদি আছে সেই বানিয়ে দেয়। কিন্তু যেদিন আমি নিজে টিফিনটা বানাই সেদিনকে কিন্তু আমি রাত্রেই টিফিনটা বানিয়ে রাখি। যেরকম গতকাল রাত্রেই আমি এই সুজির উপমাটা বানিয়ে রেখেছিলাম, আর এই সুজির উপমাটা বানিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিই। যেহেতু অনেকটা রাত করে বানাই আর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, তাই নষ্ট হওয়ার চান্সটা থাকে না। আর যতক্ষণে আমি খাই তখন টেম্পারেচারটাও নর্মাল হয়ে যায়, আর কোনো দিনও নষ্টও হয়নি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে, পুজো সেরে, আর যাবতীয় যা যা কাজ থাকে সেগুলো সেরে কোর্টের জন্য বেরোলাম। আর তার আগে দেখি মামুনি আমার জন্য করেছে এই ভাত ভাজাটা। আমরা এটাকে ছোটোবেলায় ভাত ভাজাই বলতাম। প্রচুর ভেজিস দিয়ে করেছে, ফ্রাইড রাইসও বলা যেতে পারে, ভেজ ফ্রাইড রাইস। তো ওটা খেলাম, আমার দারুণ লাগে খেতে এটা। তারপর বেরিয়ে পড়লাম কোর্ট যাওয়ার উদ্দেশ্যে। আর বেরিয়ে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, যেটাকে আমরা ইলশে গুঁড়ি বৃষ্টি বলি। যদিও ছাতা খোলার প্রয়োজন পড়েনি, কিন্তু কোর্টে ঢোকার পর ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন তো বৃষ্টি আমাদের রোজকার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, প্রচুর বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে পড়েছে চারিদিক। সারা দিনের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দুপুরবেলা যখন টিফিনটা খেলাম, তখন কিন্তু টিফিনটা অ্যাজ ইট ইজই ছিল, মানে নষ্ট কিন্তু একদম হয়নি। যেহেতু আমি মর্নিং পারসন নই, প্রথমেই বললাম, সেই জন্য আমি যখন নিজের টিফিনটা বানাই তখন কিন্তু এরকম রাত্রেই করে রাখি, কারণ সকালবেলা উঠে এরকম সব কিছু করে আমার পক্ষে বেরিয়ে আসাটা একটু ইম্পসিবল। মানে ইম্পসিবল বলবো না, হয়তো আরও একটু আগে আমাকে উঠতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। আর সারাদিনে কাজ করে বাড়ি ফিরলাম। আর রাত্রেবেলা সেদিনকে ডিনারে হয়েছিল এই আলুর পরোটাটা, জাস্ট অপূর্ব লাগছিল। বাইরে বৃষ্টি পড়ছিল আর গরম গরম আলুর পরোটা খেতে দারুণ লাগছিল।